সুপ্রভাত সবাইকে, তোমাদের অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এই রান্নাঘর থেকে শুরু করছি। তো আমি চলে এসেছি রান্নাঘরে এসে সমস্ত রান্নাবাড়া করে নিয়েছি, করে নিয়ে আর এখন ভাজছি কাঁঠালের আজকে, মানে কাঁঠালের বীজ যাকে বলে। কাঁঠালের বীজটা আগে বসিয়ে দিয়েছি, কড়াইতে ভাজা করছি, আর তারপরে ভাজবো বাদাম। আর তাছাড়া তো মাকে বলেছিলাম বাদাম কিনতে, মা বলছে ঘরে বাদাম এখনো আছে, এগুলো নিয়ে যায়। 1 কৌটা বাদাম দিয়েছে, ঠিক আছে। দেখো এই যে কৌটা থেকে ধেরে রেখেছি অবশ্যই যে। আর এই যে এগুলোকে এখন দেবো, এই যে মুটকিতে আছে, এগুলো দেবো। দেখো এই যে আরও ভেজেছি, তো এগুলোকে এখন দিয়ে দেবো। অনেকটা সময় হয়েছে, কাঁঠালের আটিটা দিয়েছি কড়াইতে। বাদাম আর কাঁঠালের আটি ভাজছি, আর এইদিকে তো বৃষ্টি নেমেছে, ঘন বৃষ্টির সময় ভাজা পোড়া আমরা খেতাম আগে ছোটবেলায়। আর আজকে এই যে বৃষ্টির মধ্যে বাদাম খাওয়াবে। আর এইদিকে রান্না বাড়া করে নিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। দেখো হাঁড়িতে ভাত নামিয়ে নিয়েছি, আর এইদিকে যে রান্না করে নিয়েছি হচ্ছে পটল ভাজি আর পানিকচু ভাজি। এটা পটলটা ভাজি করেছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি বটি দিয়ে। আর এখানে আছে এই যে পানিকচুর তরকারি, আলু দিয়ে আর তেলাপোয়া মাছ দিয়ে। এটা হচ্ছে আজকের মেনু। আকাশ পাখির জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাত বেড়ে এই যে ঠান্ডা করতে দিয়ে পাখিমাকে স্নান করে ওকে স্কুলের ড্রেস পরিয়ে নিয়ে তারপরেই ওকে খাইয়ে দেব। আর এইদিকে ড্রেস পরিয়ে ওকে রেডি করে দিই, ওকে ভাত মাখিয়ে দিয়ে। পাখিমাকে খাওয়াতে গেলে নিজেরই মানে অস্বস্তি বোধ মনে হয়, জানো তো। এক গাল ভাত মুখে নিয়ে যে ওর কতটা টাইম কেটে যায় ভাত খেতে। তারপরে ওকে বলছিলাম এক কাজ করো, জলের মগটা নিয়ে তারপরে একটু জল দিয়ে গলা ভিজিয়ে তারপরে ভাতগুলো গিলে নাও। টাটা। বন্ধুরা, পাখিমাকে গুছিয়ে দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আকাশ নিয়ে গেছে স্কুলে, আর আমি চলে এসেছি পাখিমায়ের ঘরে। এখন করব এই যে ঘর গুছিয়ে নেব, বিছনার চাদরটাও পাততে হবে। চলো, কাজ তো করছি, এত ব্যতিব্যস্ততা মন, কি বলবো তোমাদের। তো ব্যতিব্যস্ততা নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয়ে যায়। এটা হয়তো ওটা হয় না, ওটা হয়তো সেটা হয় না। আর এদিকে যেতে হবে আবার তাড়াতাড়ি করে আমার পাখিমাকে স্কুলে আনতে। তো সময় মতন না পৌঁছালে আবার কান্নাকাটি করবে, তার জন্য ব্যতিব্যস্ততা মন নিয়েই কাজ করতে হয় আমাকে। এই যে বিছনার চাদরটা পেতে নিয়েছি, পেতে নিয়ে শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি। এখন কাচবো জামা কাপড়। এই দেখো এক গাদা জামা কাপড় বের করে রেখেছি, আর গরম জলও করে নিয়েছি। একটু গরম জল না দিলে জামা কাপড়গুলো পরিষ্কার হবে না, ওই জন্য এই দেখো এক গাদা জামা কাপড়। আজকে একটু রৌদ্র দিচ্ছে, দেখেছো। এই যে ধামা টামা সব গুছিয়ে রেখেছি, আর ভেতরে আছে গরম জল। তো এখন জামা কাপড় ভিজাবো, ভিজিয়ে কেচে দিতে হবে, নইলে রৌদ্র একটু একটু বেরিয়েছে। বর্ষাকালে জামা কাপড় কাচা ধোয়া করলে মাথায় টেনশন থাকে, কেন বলো তো। এইদিকে শুকাবে কি শুকাবে না এই একটা ভাবনা থাকে। আর এই যে এখানে কিছু জামা কাপড় কিন্তু আমার কাঁচা জামা কাপড়ই আছে, কারণ গাদি মেরে রেখে রেখে গন্ধ হয়ে গেছিল, ওই জন্য বললাম যে কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি। জানি না রৌদ্রের যে হাল, কখনো রৌদ্র বেরোচ্ছে, কখনো মানে মেঘলা ভাব হচ্ছে, শুকাবে কিনা বলতে পারছি না। কারণ আগেরই ধোয়া কাঁচা জামা কাপড়ই আমি আবার কেচেছি গন্ধ হওয়ার জন্য, ঠিক করে শুকাইনি। আর আজকে আবারও যদি না শুকায় তাহলে তো গন্ধ হয়ে যাবে, আবার যাতাই হয়ে যাবে। যাই হোক, সকালবেলা দুধ নেওয়া হয়, এখনো দুধ চাল দেওয়া হয়নি। তো ভাবছি তাহলে গ্যাসের কাছে চলে এসেছি। এই যে দেখো দুধটা একটু জাল দিয়ে নেবো, নইলে আবার কেটে যেতে পারে, ঠিক আছে। কারণ অবশ্য ঠান্ডা ঠান্ডা আছে, অত সহজে কাটবে না। আবার এসেছিল একটা পার্সেল, শুধু একটা না, 2টো পার্সেল এসছে, আকাশের একটা আমার একটা। আবার বাড়ি থেকে জামা কাপড় কাচতে কাচতে আবার একটা মশারিও কিনেছি, জানো তো। এই দেখো এখন এই দুধটা জালে বসিয়ে দিই, জাল দিয়ে রেখে তারপরে ঠাকুরের বাসন কাসন মেজে ঘুষে স্নান করে ঠাকুর পুজো করে আবার পাখিকে আনতে যাবো স্কুলে। পাখি আগে থেকেই বলেছে একদম ও একা একা যে স্কুলে একদমই থাকতে চায় না, ভীষণ ভয় পায়। ও শুধু একটা কথাই বলবে, মা তুমি থাকো স্কুলে, মা তুমি থাকো স্কুলে। কিন্তু এদিকে আমি যদি ওর কাছে যে বসে থাকি তাহলে আমার আর বাড়িতে কোনো কাজকর্ম হবে না, ঠিক আছে। ওই জন্য থাকা হয় না। আমি শুধু বলি হ্যাঁ ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি যাবো স্কুলে, খুব তাড়াতাড়ি, তোমার ছুটি হওয়ার আগেই যাবো, ঠিক আছে। যাই হোক, আর তোমাদের পার্সেলগুলো দেখানো হয়নি, তাই না। চলো একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের দুধটা। এই যে চলে এসছে আকাশের ঘরে, দেখো
লাইট কি জ্বালাবো? অন্ধকার অন্ধকার অন্ধকার, বাপরে বাপ, অন্ধকার। অন্ধকারের বাতি জ্বালে আকাশে হচ্ছে এই যে হলুদ কালো, আর আমারটা শুধু কালো। আমারটা হচ্ছে এই দেখো, এটা আমারটা ছোট, ঠিক আছে। ও আর বাড়ি থেকে কি রেখেছি সেটাও তোমাদের দেখাবো না। কোথায় গেল? কোথায় রেখেছি? এ বাবা, কোথায় 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 কোথায়? এই যে, এই দেখো, এই যে জামা কাপড় কাচতে কাচতে আবার এই মশারিটা রেখেছি। দেখো এখানে কত সুন্দর ছাপা লাগছে, দেখেছো? তো ভাবো কত কাজ করতে হয়, কত কাজ করতে হয়। চলো আগে দুধের কাছে যাই, নইলে দুধ। আজকে জবা ফুলের গাছে মাত্র 3টে জবা ফুল দিয়েছে, আর নিচে ছিল সাদা ফুলের গাছ, তার থেকে কয়েকটা সাদা ফুল তুলে নিয়েছি। আর জানো তো, ঠাকুরের আসন একটু বেশি করে যদি ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয় অনেকটা সুন্দর লাগে, কিন্তু কি করব, মাত্র যে 3টে জবা ফুল হয়েছে, এই দিয়েই পুজো করে নেব। পুজো দিয়ে পাখিমাকে স্কুলে গেছিলাম আনতে, এই যে পাখিমাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। স্কুল থেকে নিয়ে চলে এসেছি এই যে। আর আসার পথে দেখো কি এনেছি, এই যে 2টো ঘুগনি নিয়ে আসলাম। পাখিমাই আসার পথে বলছে আমাকে খাবার কিনে দাও, ঘুগনি খাবো, তো ঘুগনি নিয়ে এসেছি। আর ভীষণ গরম বন্ধুরা, ঘেমে যাচ্ছি। দেখো এতটা গরম, কি বলবো, মনে হচ্ছে গরম থেকে এসে একটু ফ্যানের নিচে বসে হাওয়া খেয়ে নিই, কিন্তু কি করব। আগে ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে পুজো দেওয়ার কথা বলা হয়নি, ঝটাফট করে টাইম হয়ে গেছে পাখিমাকে আনতে। আর ও তো আগের থেকে বলেছিল যে মা আমাকে টিফিনের আগে ছুটি করে নিয়ে আসবে, ঠিক আছে। তো যাই হোক, চলো। আর খিদে পেয়ে গেছে ভীষণ বন্ধুরা, তো এখন ভাত বেড়ে পাখিমা হাত পা ধোবে, হাত মুখ ধুয়ে দিয়ে ওকে ভাত বেড়ে খেতে দেবো। আমি ভাত খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। চলো এদিকে বেড়ে নিলাম ভাত, এই যে আকাশের জন্য ভাত বেড়ে নিয়েছি, এটা ডেকে রাখিয়েছি, একটু পরে খাবে বলছে। আর এদিকে যে তরকারি নিয়ে নিয়েছি, যে কচু দিয়ে তেলাপোয়া মাছ দিয়ে করেছিলাম আলু দিয়ে। আর এইদিকে দেখো, এই যে এইদিকেও আমার ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজি আছে, কচু ভাজি আছে, এদিকে লেবু নিয়ে নিয়েছি। আর এইদিকে এই যে তরকারি, এখন খাবো ভাত। তো কি কি দিয়ে খাওয়া হবে সেটাও তোমরা দেখেছো। ওখানে আছে কি সকালে রান্না করেছিলাম হচ্ছে ওই যে তেলাপোয়া মাছ দিয়ে কচু আলু দিয়ে তরকারি করেছি। আর এইদিকে কচু ভাজি, আর করেছি হচ্ছে পটল ভাজি, আর সঙ্গে নিয়েছি লেবু, পাতি লেবুর টুকরো। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা। চলো, ভীষণ খিদে পেয়ে যাচ্ছে, খেয়ে নিই। আর এইদিকে আকাশ এসে দেখছি দেখাচ্ছিল আমাকে, ঠিক আছে। চলো আগে খেয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। চলে এসছে আকাশের ঘরে, এবার হচ্ছে একটুখানি বিশ্রাম নেব, শোবো। মানে একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার একটু কাজ আছে মোবাইলে। ভাবছি একটু ভিডিও এডিট করব, কারণ আমার দিন ছাড়া আমার ভিডিও এডিট করা হয় না। আর এইদিকে দেখো ফ্যান চলছে, শোষো শোষো আওয়াজ হচ্ছে, তবে আকাশের ঘরের ফ্যানটা কিন্তু বেশ সুন্দর, খুব একটা বাজে আওয়াজ হয় না। আর আমার ঘরে তো মনে হয় রেলগাড়ি চলছে, ঘট 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 আওয়াজ হতে থাকে, ঠিক আছে। চলো বন্ধুরা, চলে এসেছি। এই যে শুয়ে থাকতে না থাকতে সমিতি থেকে ফোন করেছে সমিতিতে আসার জন্য মিটিংয়ে, তো চলে এসেছি। এখানে খুব সুন্দর একটা মানে মন্দির আছে, সে মন্দিরগুলোকে ভাবলাম তাহলে আজকে একটু ভিডিও তুলে নিই। আর অল্প কয়েকদিন আছে এখানে মেলা হয়, ওই জন্য ভিডিও তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য। প্রথমে যে মন্দিরগুলো দেখিয়েছি বন্ধুরা, ওখানে আছে 4টে মন্দির। প্রথমে আছে রাধাকৃষ্ণের মন্দির, তারপর বাবা ভোলানাথের, তারপরে আছে মা কালী, আর আছে শনি দেবতার মন্দির। 4টে মন্দির একসঙ্গে করা। আর এইদিকে আছে মা মনসার আলাদা করে থান, সেই থানেই বড় করে মেলা হয়। আর এইদিকে এই যে সমিতির দিদিরা ওই যে মিটিং করছে, ওখান থেকে একটু ভিডিও তুলে নিলাম। সেখান থেকে সমিতির দিদিদের বাড়ির থেকে এই যে কিছু দেখো কুমড়ো শাক নিয়ে যাচ্ছি। কুমড়ো শাক ওই দিদিদের অনেক হয়েছে, তো ভাবলাম তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই। আগে একটু মিটিংয়ে এসে এখান থেকে আমি নিয়েছিলাম কুমড়ো শাক। কি ওটাই কে আনিছে? চাউমিন, 2 প্যাকেট চাউমিন আনিছে। তো বন্ধুরা, রাত্রের বেলার খাবার দাবার নিয়ে চলে এসেছি। আকাশ গেছিল বাজারে, বাজার থেকে বলছে আজকে আর রাত্রেবেলা কোনো রান্না বান্না করতে হবে না, আমরা রাত্রেবেলা চাউমিন খাবো। তো চাউমিন নিয়ে এসছে, এই যে 2 প্যাকেট চাউমিন। 2 প্যাকেট চাউমিন 3টে থালা দিয়ে বসেছি। তোমার একটু বেশি,
ম্যাগি নিবা? ম্যাগি নিয়ে ঠান্ডা জিনিস ভালো লাগে নাকি? ফল গাছ পাখি, তাই না? কোন দোকানের চাউমিন এটা? পাল্লা বাজারে ওই যে আগে সোনার দোকান ছিল, আজকে সোনার দোকান ছিল। মানে বাজারে যে জিনিসে নিয়ে বসে, ওই তেল টেল নিয়ে বসে না। সিঁড়িতে বসে খাবা? কোথায় বসে খাবি? সিঁড়ি? সিঁড়িতে বসে খাবে? কেন, সিঁড়িতে বসে বসার জিনিস নেই? নিয়ে আসো। প্লেট 50 টাকা করে একটা প্লেট। 50? হুম। ওর থেকে তো জোম্যাটো না কি বলো, 100 টাকা দিছে মা, 50 মানে 100 টাকা দিছে। ডিমের খেয়ে আমি গোপালগঞ্জ যাবো। বাবা রে বাবা, ওর আবার লাগে নাকি? করে দেবো? লাগলে ওরে দিও, লাগলে ওরে দিও, তুমি দাও। বস্তা থেকে নেমে বসো, নেমে বসো, কাটতে দাও। আজকে রাত্রেবেলা তো আমরা সকলে চাউমিন দিয়েই রাত্রের খাওয়া দাওয়া সেরেছি। আর এইদিকে জানো তো, ওই যে দুধ জাল দিয়েছিলাম দুপুর টাইমে, সে দুধটা আর কাউকে খেতে দেওয়া হয়নি। তো আকাশকে দিয়েছি দুধ, আর এইদিকে পাখিমাকেও ঘুমের ঘরে খাইয়ে দিচ্ছি। দুধ বলে হয়তো চুমে চুমে খাওয়াতে পারছি, কিন্তু ভাত রুটি একদমই খাওয়াতে পারি না, খুবই অসুবিধা হয়। দেখো কত ঝামেলা করতে হচ্ছে খাওয়া নিয়ে। তো বন্ধুরা, রাত্রের খাবার দাবার খেয়ে নিয়েছি। কিছু চাউমিন এনেছিল আকাশ বাজার থেকে 2 প্লেট, তো আমাদের 3 জনের হয়ে গেছে চাউমিন। আর রাত্রে ছিল দুধ গরম করে যে মেয়েকে খাইয়ে দিলাম, আর আকাশকেও দিয়েছি খেতে, আমিও খেয়ে নিয়েছি। যাই হোক, পাখিমা ঘুমিয়ে গেছে, মশারি সবকিছু টানিয়ে নিয়েছি, এবার আমিও ঘুমোবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।